সুব্রতর খবর কি? জানি না। আর করে না তো? না না করে না, আমি সারাদিন না। সুজয়কেও তো আগের দিন মেসেজ করেছিল, আমি লিখলাম যে তুই মাঝে মধ্যে এসে নাটক মারিস কি করতে, এত বলি শুনিস না নাকি, নাটক মারতে আসিস। আবার ওই মেসেজটা যেই দেখলো আবার চুপচাপ হয়ে গেল। আবার কিছুদিন পরে হুক্কা দেবে, হাই হ্যালো কেমন আছো, বোকা চোদা একটা। আচ্ছা, কিন্তু দেখো গান্ডু এ পাশেও থাকবে ও পাশেও থাকবে, আবার এটা বেশি দাগ। তারপরে এই পাশে থাকবো ওই পাশে থাকবো, সেটাও ওইদিকে কথা না। বইয়েরও মজা নেবে, এদিকে তোমার সাথে না মজা দেখো সেটা কথা না, সেটা আমিও আমার বরকে নিয়ে থাকি, আমি ওর কথায় কি আগেও সাড়া দিয়েছি, কথা বলেছি, সেটা কথা নয়। হ্যাঁ। সেটা হতেই পারে, সেটা আর তার সংসার ছেড়ে চলে আসতে পারবে না, না আমিও না চলে যেতে পারবো না। না না। তাই বলে যখনই কিছু বলি যে এইটা অসুবিধা বা কিছু, এইটা একটু হেল্প করতে পারবি, সঙ্গে সঙ্গে মেসেজটা দেখে না ইগনোর করে অন্তত 7-8 দিন পরে গিয়ে আবার ইয়ে করবে। তাহলে তুমি ইয়ে করবা বউয়ের সাথে, আর এখানে প্রেমের ইয়ে দেখাতে আসবা, ওইসব নাটকের কোনো যুক্তি আছে নাকি? আর দমদমে গিয়ে তোমায় খুঁজছি, আর ওই বোকাচোদা আমি বুঝেছি, ওর বাবা এখানে আছে, ওর বাবার অপারেশন হবে, নিঘাত দমদমে ঢুকেছে কি ঢুকবে, আচ্ছা আচ্ছা তাই জন্য আগের দিন ইয়ে করেছিল, এবার আবার বলবে দেখা করো। বাল আমার আচ্ছা আচ্ছা কেটা গলার মায় কান্দিছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, যখন তোমাদের দুজনের চলছিল প্রেম, ঠিক আছে, তখন তো আমাকে তো অ্যাভয়েড করছিল, তখন ও কিছু বলেছিল কি বলবে? হানিমুনের ব্যাপারে? না না, ও ওইসব কিছু বলে না। ওর সাথে আমার ওরকম কোনো কথা হয় না। শুধু প্রেম করছিল? ওর সাথে আজ অব্দি কোনোদিন আমার এইসব নিয়ে কোনো কথা নেই। ও, সেদিক থেকে ভদ্র। একবারই বিয়ের আগে প্রচন্ড জড়িয়ে ধরে কেঁদেছিল, হুম। ওটাই ওর লাস্ট ইয়ে ছিল, না হলে ও এই যে কথাবার্তা বলে তাতে ওর এসব কোনো ইয়ে নেই, সেটা আচ্ছা আচ্ছা। ইয়ে না। ওই পথেও যেত যদি আমি না আটকাতাম? না না, সেটা না। ওই জিনিসটা মানে অত বছর ওর সঙ্গে আমি 3 বছর মিশেছি তো, 3 বছর ওইসব মিশেছো, তখন তার প্রেমের কথা তো বলোনি। আর তা যখন ও তো হয়েছে, ভালোবাসতো, আমি তো জানতাম নাকি? তো ও বিয়ের তো পরেও তোর সাথে আমি মেলামেশা করেছি। বিয়ের সাথে মেশামেশি করেছে, কিন্তু তুমি যখন ওকে বলেছো তুই ওকে ভালোবাসিস, তাহলে ও তো না বলেছিল, তাহলে সেই হিসেবে সে জানো ভালোবাসে, হতেই কিন্তু পারে, সব সময় কিন্তু কি সেই সবাই হিসাবে ও বলতে ইয়ে পারে? করতে পারেনি। এবারে হচ্ছে কথা, যখন ও তোমাকে আই লাভ ইউ বলছে, তুমি ওকে আই লাভ ইউ বলছো, তখন তো ওটা যদি লং টাইম যেত, তখন তো একটা রিলেশন এসেই যেতে। হ্যাঁ, ও তো তোমাকে তো বললাম, মাঝে একবার বললো এইসব কোনো কথা না, যে আমি বছরে একবার করে কলকাতায় যেতে চাই, তোমার ওখানে থাকতে চাই, হ্যাঁ, তোমার সাথে গল্প করতে চাই। আমি থাকা বললাম মানেই যে তো শুধু তখন, গল্প তো আর হবে না, অনেক কিছু হয়ে হ্যাঁ যেত। আমার পক্ষে এটা তুই কিরম কথা বললি, আমার মেয়ে আছে ইয়ে আছে, তুই আমার সাথে এসে আমার ফ্ল্যাটে থেকে গল্প করতে চাস সারা রাত, আমার মেয়ে মেনে নেবে না? আমি তোকে ঢোকাতে পারবো? কি হিসেবে হ্যাঁ, ঢুকবি তুই আমার ফ্ল্যাটে? সে তো তুই আমায় বটে। এই কথাটা বললি, আর আমি সেটা করবোই বা কেন? তোর বউ আছে, বাচ্চা আছে, এদিকে তুই বউ ছাড়া কিছু বুঝিস না, ঠিক। তাহলে আমার সেটা করে লাভটা কি? কারো হ্যাঁ। সংসার আমি ভাঙতে যাবো কেন? আর ওই বছরে একবার শোয়ার জন্য ভগবান আমার, আমি এমনি শোয়া জিনিসটাকে ভালোই জানো, তোমার সাথেও মিশি, আমি একটু অ্যাভয়েডই করি, যতটা সম্ভব আমি নাই চলি। হ্যাঁ, কারণ জানি যে এগুলো চললে আমার ইয়ে কি বলতো, অ্যাকচুয়ালি এই ব্যাপারে ঠিক। তুমি যতই আমায় বলো, আমার মতামত ঘুরে ফিরে একটাই, ওই কোনোদিন কেউ ভাববে বা কারো ইয়ে হবে যে ওই ইয়েতে আমাকে আটকে রেখেছিল, কেউ আমায় বলবে হ্যাঁ। যে তুমি ওই ইয়ে দেখিয়ে আটকে রেখেছিলে, তুমি বিবাহিত কেন এটা করেছো, এটা আমি খুব অ্যাভয়েড করে চলি। আচ্ছা। তাই জন্য আমার কারো ক্ষেত্রেই এই জিনিসটা ঠিক ইয়ে হয় না, মানে কাউকে খারাপ করার ইয়েটা আমার ভাল লাগে না। হুম হুম। ওই মোহ দেখিয়ে তাকে নষ্ট করা, ওটা আমি করতে চাই না। আচ্ছা, সুজয় তাহলে এই রিসেন্ট আর করেনি তখন? কিসের সুজয় কিসের ডিসিশন? মানে রিসেন্ট কিছু করেনি তো, কল ফল? হ্যাঁ বললাম তো, 2-3 দিন আগেই করেছে, তোকে তোমাকে তো ও, বললাম। মেসেজ করেছে বললে? বলেই তো দিলাম যে তুই মাঝে মধ্যে হুক্কা কাঠির মতো এসে হ্যালো এই খবরটা নেওয়ার জন্য কেমন আছো, পুরোনো প্রেম তারপরে তো তাই। ইয়ে করিস কি করতে, আমি তো বুঝে পাই না। পুরোনো প্রেম তো, তাই জন্য আর কি করবো। এরকম বালের প্রেমের মাথায় কথায় আগুন। ভালোবাসা এমনই জিনিস, তাকে স্বীকৃতি দেওয়াটা বড় কথা নয়, কিন্তু সেটাকে আগলে রাখতে হয়, জানতে আচ্ছা হয়। আচ্ছা।
ভালোবাসা কি শুধু পেলেই হয়? যে তাকে পাবো বা তার থেকে পাবো, তাকে শুতে পারবো, সেটাই ভালোবাসা? সেটা তো ভালোবাসা নয়। না। তাহলে হুম, আর আমার ভালোবাসাটা এটা ভালোবাসাতে নাকি? ভগবান জানে। কেন, আমি তো 2 নম্বরই কিছু করি না। সে 2 নম্বরের কি আছে? 2 নম্বরের তো কোনো কথা না। যা বাবা, আমি তো এখনো পর্যন্ত কোনো 2 নম্বরই করিনি, তাহলে আমারটা কেন বলবে না যে আমি ভালোবাসি? তা আমি তো বলিনি কোনোদিনও যে তুমি আমায় ভালোবাসো না। এই যে তুমি যে আমি যখন কি বললাম তুমি বললে আমি জানি না, তার মানে কি বলতে চাইছো? অ্যাভয়েড করছো ব্যাপারটাকে? অ্যাভয়েড করতে যাবো কেন? তো এড়িয়েই গেলে তো। এড়িয়ে যাবো কেন? তা সঠিক কথা তো বলছো না, তাই জন্য। এতে আবার বলার কি আছে? হ্যাঁ। কেউ যখন কাউকে বিয়ে করে তাকে কি বারবার সে প্রশ্ন করে, আচ্ছা আমি কি তোমার বর? তোমার বরের নাম কি অমুক? এটা কি কোনো প্রশ্ন? এটা তো একটা বোকা বোকা প্রশ্ন। সব তাহলে আর সম্পর্কটার মানেটা কি? যদি জিজ্ঞাসাই করতে হয় রোজ রোজ আর মনে করাতে হয় তার সাথে তার সম্পর্ক কি? ও, তোমার তারপরে তারপরে